গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম আমার হয়ে গেছে, জল টল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো ওদিকে মাকে ডাকতে বলেছিল, তো মা উঠে পড়েছে। কি বলে, কটা বাজছে? 8:28 বাজছে। তো মা উঠে পড়েছে, বাবাকে নিয়ে ডাক্তারে যাওয়া আছে, ওই জন্য তাড়াতাড়ি মা উঠে পড়েছে। তো এই হচ্ছে কথা। তো আমার এখন সমস্ত কিছু কাজকর্ম বলতে শুধু আমার ঘরটা মোছাই বাকি। জল গরম করে নিলাম, আর আমি এদিকে জামাকাপড় ধুচ্ছিলাম। মা হচ্ছে মুখ চিরাটা করে নিয়েছে, আর আমি শুধু জল গরমটা করে এখন হচ্ছে ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে কি বলে ঘরটা মুছে নেব। এই হচ্ছে কথা। তো আজকে একটু মানে গতকাল থেকেই বিকাল থেকেই হচ্ছে দুপুর থেকে আর কি হাওয়া দিচ্ছে, হাওয়া বেশ সুন্দর হাওয়া। তো আজকে অতটা রোদ উঠেই নেই, হালকা হালকা কিন্তু গরম আছে। হ্যাঁ, তো এই হচ্ছে এরকমই থাকুক, বেশি গরম না ভালো লাগে না, এত রোদ আর ভালো লাগে না। ও আর একটা কথা, তোমাদের গতকালের ভিডিও যখন আমি শেষ করি তখন আমি কথাটা বলতেই ভুলে গেছি। কথাটা হচ্ছে যেটা মুগ্ধকে নিয়ে যে ডাক্তারে যাওয়ার কথা ছিল সেখানে তো যাওয়া হয়নি, কারণ হচ্ছে বিকি কাছ থেকে এসেছে মনে হয় 8টা না 8:30 এরকম এসেছে। তো ওর জন্য আর যাওয়া হয়নি। তো আজকে ফোন করবো, আজকে যাব। আজকে যদি বিকির কাজ থাকে তাহলে আর কি বলে আমি দিদি ভাই অন্য কোনো টোটো করে ওকে নিয়ে যাব। আর যদি ও যেতে পারে তাহলে তো বাবা টোটো নিয়ে ও আমাদেরকে দিয়ে আসবে। এই হচ্ছে কথা। তো ওটাই। তো গতকালও নাম লেখানো হয়েছিল, তো তারপরে হচ্ছে যাওয়া হয়নি। আজকে নাম লেখাবো, বাবারও ডাক্তারের নাম লেখাতে হবে, এখন না একটু পরে লিখিয়ে দেবো, নাম লেখাতে হবে। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে তো দিদিরাও নেই, দিদিরা হচ্ছে দিদিদের বাড়িতে মনসা পূজা, ওখানে ওরা আছে, গতকাল আসেনি, ওরাও ওখানে। আজকে একদম পুরো মা বাবাও চলে যাবে ডাক্তারে, শুধু থাকবে কাকিমণিরা আর আমি আর মুগ্ধ। তো চলো যাই। রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত আর ডাল, এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা হবে। তো কর্তামশাইকে আজকে ডাক্তারে নিয়ে যাওয়ার কথা ছিল, এই নিউরোলজিস্টের কাছে। তো শরীরটা প্রচুর দুর্বল, উঠতে পারছে না, মানে খাওয়া দাওয়া নাই তো খেতে পারছে না। কালকে তো রাতে শুধু মানে ওষুধ খেয়ে শুয়েছে। তো কোনো মতো উঠিয়ে বসিয়ে একটু লাল চা করে দিলাম, ওটাই খেলো। তো বলছে আজকে যাব না, আজকে শরীরটা একটু ভালো হোক, তা আগামীকাল যাবো। ঠিক আছে। তো ওই যে চা খেয়ে শুয়ে আছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই আর কি। চলো করতে থাকি। আলু ভাজাও বসিয়ে দিয়েছি। সকালের এখনো হয় নাই, মানে দুটির জন্য ম্যাগি সিদ্ধ করে রেখেছি, আর লাল চা করে আমি রিয়া আর কর্তামশাই খেয়েছি। পরে আবার লাল চা হবে, এই আর কি, পরে লাল চা হবে। এই যে ম্যাগি সিদ্ধ করে রেখেছি, মশলাটা পরে দিয়ে দেবো ওকে। আর এই যে লাল চা খেয়েছি, আবারও লাল চা হবে, বিকি খাবে, তো বিকির সাথে আমরাও খাবো একটু। আর এখানে আছে পান্তা ভাত, আমি আর রিয়া খাবো আলু ভাজা দিয়ে। সবজি এসেছে, সবজি সবজি নিয়েছি, পটল আর হচ্ছে ভেন্ডি দিয়ে, করলা দিয়ে, গাজর, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, আর এই বিটটা ভাইকে এমনি দিয়েছে, নরম হয়ে গেছে তো নেব না, তা বললো কি ভেতরে ভালো আছে, তা দেখি এমনি দিয়ে দিল, নিয়ে যেন ওটা পয়সা লাগবে না, এই আর কি। তো চলো, এই হচ্ছে সবজি বাজার। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর ডাল আর কি হয়ে গেছে, কাটাও দিয়ে দিয়েছি ডাল। আর বিকি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করছিল, তো ওর জন্য ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, সেটা আবার ডাল নামিয়ে, আলু ভাজা নামিয়ে গ্যাসটা একটুখানি সার্ফের দিয়ে মুছে তাড়াহুড়ো করে ওকে আবার ম্যাগিটা গরম করে মশলা দিয়ে দিলাম, আর চা করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। তারপরে ভাইয়ের খাওয়া দাওয়া, ভাইয়ের সঙ্গে তো অনেক ফেচাল পাততে হয়, যাকে বলে অনেক কিছু পাখি পুখি ডাকা ডাকি করে খাওয়াতে হয়।
তো সেই করে খাওয়ানো হলো। তারপরে সবজিওয়ালা আসলো, যে সবজি রাখলাম। রেখে কতদিন ধরে তো সবজি রাখতে পারছি না, বুঝতেই পারছো তোমরা, সবজি রাখতে পারছি না। তো আজকে রেখেছি। বিকিটা ঠিকঠাক মতো টোটোও চালাতে পারছে না, মালিকের ওখানেই যত বিয়ে ঘনিয়ে আসছে মেয়ের তত কাজ বাড়ছে ওর, এই আর কি। তো যাই হোক, আজকে একটু সবজি রেখেছি। ঘরে আলু ছিল অনেক, মানে ওই সবজিওয়ালা আসলে না প্রতিদিনই কম বেশি আলু রেখে দিই, যে মাঝে মধ্যে তো আসে না, তাহলে আলুটা ঘরে জমা থাকলে আলু সেদ্ধ, আলু ভাজা এগুলো খাওয়া যাবে, এই আর কি। তো এই করে করে আলু ছিল, আজকে সেই আলু মানে শেষ হয়েছে আর কি, আলু ভাজা কেটে। তো এই যে আজকে রাখলাম সব সবজি, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ডালটা এখন ফোড়ন দেই, ফোড়ন দিয়ে কর্তামশাইকে একটু ভাত খাইয়ে দেই, কালকের থেকে না খাওয়া, খেতে পারবে কি না বলতে পারছি না। তো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, সামান্য একটু আলু ভাজা নিয়েছি আর একটু ভাত নিয়েছি, ডাল নিয়েছি, দেখি কতটুকু কি খেতে পারে। মানে খেতে পারছে না তো, দাঁত ব্যথা তো কমে নাই, দাঁতের ওষুধ তো খেতে পারে নাই। তো যাই হোক, আজকে হেঁচকিটা নেই, কাল রাত থেকে হেঁচকিটা নেই। আর হচ্ছে মানে ভয়েই খাচ্ছে না, যে খেলে যদি হেঁচকি ওঠে, এরকম ব্যাপার হয়ে গেছে আর কি। তো চলো খাইয়ে দেই। পান্তা ভাত আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভাইকে ধরবো, ও খাবে, তারপরে আমি খাবো। এই যে আমার পান্তা ভাত হচ্ছে। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনেরই। এদিকে মুগ্ধকে নিয়েছে হচ্ছে কাকিমণি, আর মুগ্ধর এই যে জামা কাপড়গুলো সব এই যে ঘর দিয়ে মেলে দিয়েছি। কারণ কি বলতো, ওর গায়ে একদম অসংখ্য গোটা 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 উঠেছে। এদিকে মশার কামড়ও আছে, আবার পিঁপড়া টিপড়া কামড় দেয়, যে তারের মধ্যে তো ওই যে গাছের থেকে পিঁপড়া আসে, আমি ওখান থেকে ফুল তুলি না, ফুলের থেকে অনেকগুলো পিঁপড়া আসে। তো জামা কাপড় ঝেড়ে নেওয়া হয়, কিন্তু তাও ঠিক আছে। এখন কি কামোদাই হচ্ছে ব্যাপার। তো ওর জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, তারপরে এই যে বৃষ্টি নেমেছিল, তো মা আবার তুলে এনেছে, আমি মুগ্ধকে নিয়েছিলাম, মা তুলে এনে মেলে দিয়েছে, তো আবার রোদ উঠে পড়েছে। তো শুধু আমাদেরগুলা দিয়েছি, ওরগুলা দেইনি, এখানেই শুকাবে। এখানে ফ্যান তো চলে, এখানেই শুকিয়ে যাবে, ওইভাবে করতে হবে, মানে ঠান্ডা যতদিন না পড়ে আর পিঁপড়া যতদিন না কমে। কারণ ওই পিঁপড়া কামড় দিলে না চুলকাতেই থাকে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই পা এমন এমন এমন, এই যে এমন 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 করে চুলকাচ্ছে। হ্যাঁ, ওর জন্য এখন থেকে আজকের থেকে তাই করব, মাও তাই বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ও যেহেতু নেই, তাহলে আমি ঘরের কিছু কাজ করিনি। ওদিকে হচ্ছে ওই যে আবার সেই উই পোকা এগুলো হয়েছে, একটুখানি ওগুলো একটু পরিষ্কার করি, ড্রেসিং টেবিল মুছি, দেখি কাকিমণি আবার রান্নাবাড়িও করবে। তো যেটুক করা যায় আর কি, যতটা পারা যায় ততটা করে নিই। আর ওদিকে হচ্ছে তোমাদের সকালবেলা বলেছিলাম ডাক্তার দেখাতে যা, মানে বাবাকে নিয়ে যাব, মানে মা নিয়ে যাবে, কিন্তু ওখানে যাবে না, কারণ শরীরটা খুব দুর্বল হয়ে আছে। তো বললো ওখানে গিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না। তো বললো থাক আজকে যাবো না। আমি বাবার প্রেশার মাপলাম, প্রেশার অনেকটাই কম আছে। বাবা বললো যে থাক এখন যাব না, আমার শরীর খারাপ লাগলে আমি নিজে তো বুঝি, আমার আজকে মানে শরীর খুব দুর্বল লাগছে, আজকে আরও খাওয়া দাওয়া নাই, আরও বমি করছিল, ঠিক আছে। আর এখন তো কালকের থেকে তো দাঁতের ওষুধ টোটালি বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। না খেয়ে আজকে তাও একটু ভালো আছে, বমি টমি আজকে আর নেই, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে আছে। তো ওই জন্য বলছে যাবো না। তো বললো 2-3 দিন একটু শরীরটা আমার ঠিক হোক, তারপরে ওই ব্রেনের ডাক্তারের ওখানে, মানে মহারাজে, ওখানে একবারে যাবে। তো ঠিক আছে, বাবা যেটা বলছে সেটাই, বাবার শরীর বাবা ওটা ভালো বুঝবে, এই হচ্ছে ব্যাপার। বাবাকে আমি বলে রেখেছি, কোনো অসুবিধা হলে কোনো কিছু মানে চুপ করে বসে থাকবো না, যেটা অসুবিধা হবে বলবা, না হলে তো বুঝবো না না আমরা। তো এই হচ্ছে ব্যাপার। বলে কি না এখন আজকে আমার মানে এমনি বমি টমি ওইসব ভাবতে ওগুলা কিছু নেই, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য যাবে না, ঠিক আছে, পরে যাক, 2-4 দিন পরে যাক। তো যাকে চলো, আমি একটুখানি এগুলো পরিষ্কার করি। তো আজকে তো মনসা পূজা, এই যে তো এই যে যাবো তো আমাদের এই যে উল্টা পাশের বাড়িতে, দেখছো কেমন ধাওয়া দিচ্ছে, উল্টা পাশের বাড়িতে এই যে মনসা পূজা আছে, তো ওখানেই যাবো আমরা। তো এই যে রেডি হয়ে পড়েছি, মা ওদিকে ওই যে রেডি হয়েছে, এখন যাবো, কাকিমণি যাবো। আচ্ছা চলো চলো চলো, ও আর দাঁড়াইতে দিবে না, তো চলো যাই, ওকে নিয়ে যাবো, চলো। এই যে
এই যে আমরা চলে আসলাম। তো এই যে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, খিচুড়ি, তরকারি, নাড়ু আর হচ্ছে এখানে আছে তালের বড়া। তার মুগ্ধ এই যে মার কাছে। এ বাবা, উলি বাবা, উলি বাবা। এই যে কাকিমণি, আমাদের এই যে পাশের বাড়ি কাকিমণি। তো চলো খেয়ে নিই। তো এই যে চলে আসলাম আমরা, এসে এই যে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই যে বসলাম। এখন বাজে হচ্ছে 4:45। আমরা যাবো তো আবার সন্ধ্যার পরে যাব। তো ওই যে ওকে নিয়ে ডাক্তারে যাব আবার, দেরি আছে, 7:30টার সময় যেতে বলেছে। ফোন করেছিলাম তো 7:30টার সময়। ঘুটির আবার আজকে পড়া আছে এখানে, তো দিদিভাইও চলে আসবে একটু পরে 5টার দিকে। এই হচ্ছে কথা। তো চলো, এডিট বাকি আছে, এডিট করতে হবে। বাবা, ও বাবা, ও দেখছো উত্তর দেয়। হ্যাঁ, কি সুন্দর, যতবার ডাকবো না ততবারই উত্তর নেবে। বাবা ডাকলে উত্তর নেয়। হ্যাঁ, চলো। ও আউ 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 আউ, খালি গায়ে আছে তো, গরম, হেঁটে হেঁটে আসলাম না, খুলে দিয়েছি, ওর জন্য বেশি দেখাবো না, ভয় লাগে, হচ্ছে ব্যাপার। তো বলেছিলাম না দিদি ভাই আসবে ঘুটিকে পড়তে দিয়ে। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7টা। তো এই যে চা করলাম, এই যে এখন আমরা চা খেয়ে তারপরে বের হব। দাও দাও, ভাইঙ্গে দিল। দাও তুমি একটা নাও। ওই দেখো সবগুলা ভাঙবে মনে হয়। কোনটা দিবে বুঝে পাচ্ছে না, ছোটটা দিবে না। কাকে দিবা, কাকে দিবা? এ নামো। ওইটা কে? ওটা কে? বাবা ওইটা কে? এটা কে? এটা কে? এই যে দেখো দেখো দেখো, এই যে এখন খেলাতে ব্যস্ত, এখন দেখবে না। এটা কে? কে বলো? বিস্কুট দাও, মাম্মা মুখে বিস্কুট দাও একটা। বাবা এটা কে একটু বলো। এই যে মুগ্ধ বাবা রেডি, আর দিদি ভাই আসছে। হ্যাঁ আছো, চলো। আমার কাছে থাকবে না, রেডি হয়েছে যেহেতু। চলো চলো চলো, আছো চলো। ওই যে বাবা দাঁড়িয়ে আছে, আছো। টাটা, আমি যাই, তুমি থাকো। যাই যাই যাই, চলো। এটা নিয়ে কি করব? আমাকে নিয়ে ডাক্তারে গেছিল। কি বৃষ্টি শুরু। হ্যাঁ, এদিকে আরো বেশি বৃষ্টি, দেখো সেই বৃষ্টি। আজকে এখনো মন্দিরটা খোলা। এদিক দিয়ে যাইতাম না দিদিভাই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমরা বসে আছি, এখনো ডাক্তার আসে নাই। এ বাবা, ওই বাবা, মুখে হাত দেয় না। দেখো না, মুগ্ধ সবাইকে একদম ধাওয়া মারছে, দেখো। আর ডাক্তার চলে এসেছে, আমরা এই যে দাঁড়িয়ে আছি, এখন ঢুকবো। হ্যাঁ, সবাইকে বকা দিয়েই যাচ্ছে। হ্যাঁ বাবা, ওই যে ঠিক আছে বস। হ্যাঁ ঠিক আছে। 10-15 দিন থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না। হ্যাঁ ঠিক আছে। আমার ওয়াক করছে। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি।
জয়গুরু জয় রাম, ঈশ্বর কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে মঙ্গলবার। তো এর আগে একটা মানে মাসুমকি বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো যাওয়া হয় নাই, কোনো মতেই যাওয়া হয় নাই। যাওয়া আমার যা যেত, তো সেদিনকে আবার জায়ের শরীরটাও খুব খারাপ করেছিল, পায়ে ব্যথা প্রচুর, মানে একটু পাটা হাঁটতে নিয়ে মানে মানে বেকায়দায় পড়েছে, তো ওই গোড়ালির ওখানে প্রচুর ব্যথা হয়েছিল, তার জন্য আর যাওয়া হয়নি। আবার যাওয়া হবে কি না, আমারও এরকম মানে বাড়িতে কাজকর্ম, যাওয়া হবে কি না ওই জন্য কিছু বলি নাই। তো নিমন্ত্রণ ছিল, বড় বৌমার বাড়িতেও নিমন্ত্রণ ছিল মনসা পূজার, আর হচ্ছে এই আমাদের মুখোমুখি বাড়ির ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, প্রত্যেক বাড়ি থাকে। তো সেখানে যাবই না আমি, আমার কাজ হয় নাই, মানে যাবই না। তো ওই ভদ্রমহিলা আবার ফোন করেছে আমার জায়ের কাছে যে দেবী আসো আসো, তাড়াতাড়ি আসো, তো তোমার যাকেও নিয়ে আসো সঙ্গে করে। তো আমাকে যাওয়ার সময় গেল কালকে আমাকে বারবার করে বলেছে দিদি যাবে যাবে যাবে, তুমি যাবে, প্রতি বছর যাবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, যাবে। তুমি তো কোথাও যাও না, কত জায়গায় বলি কিন্তু ঠিকঠাক মতো যাও না, এই হচ্ছে ব্যাপার। তো ফোন করেছে আমাকে এসে, আমার যা বললো দিদি বান্টির মা ফোন করেছে, চলো তোমাকে নিয়ে যেতে বলেছে, নাহলে রাগ করবে খুব। তো গেলাম, আমার তো কোনো মতেই ইচ্ছা নেই। তো যাই হোক গেছি, ঠাকুরের প্রসাদ নিয়েছি, প্রণাম টনাম করেছি, করে এসেছি। আর আসার পরে আর শরীরটা একদম ছেড়ে দিয়েছে, গরম গরম। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছি, এমন ঘুমিয়েছি, রিয়া জল টল ভরেছে, আমি কিচ্ছু জানি না। তো এই হচ্ছে কথা। তো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছো এই দাদার ব্যাপারে, আমি সবার কমেন্টই পড়েছি। এবং নিবেদিতা সাহা না কি বলেছো দিদি ভাই, দাদা ভাইয়ের মানে এই বয়সে দাঁত উঠানোর কি দরকার ছিল, ওইখানেই ভুল হয়েছে রে মা, ওইখানেই ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, খুব কষ্ট পায় তো, গালটা না ওই ভাঙা দাঁত দিয়ে কেটে যায়, প্রত্যেকবারই তাই হয়। এর আগেও একটা দাঁত ওরকম হয়েছে, তবে সেই দাঁতটা একাই পড়েছে আর কি, ওটা নড়ে গেছিলো। আর এইবারের যে দাঁতটা উঠানো হয়েছে সেটা নড়ে যায় নাই, ক্ষয় হয়ে ভেঙে গেছিলো, যার জন্য ওই ভাঙা চোখা একটা জায়গা দিয়ে ওই কেটে যেত আর কি, কথা বলতে খুব অসুবিধা হতো। তো এই হচ্ছে ব্যাপার। আর উঠিয়ে নিয়ে দেখো কত বিপদ, ঝড় সামলাতে হলো আর কি। তো ওই দাঁতের ওষুধ সব খাওয়া বন্ধ করে দিয়েছে, অ্যান্টিবায়োটিক সব বন্ধ করে দিয়েছে দেওয়াতে, মানে আজকে একটু ভালো আছে আর কি, শরীরটা একটু ভালো আছে, আজকে একটু খেতেও পেরেছে, এই আর কি। তো বলছে যে সেলাই ওটা কাটবো না, ওটা একাই পড়ে যাবে, এই কথা বলে। তো দেখা যাক কি হয়। আর আজকে হচ্ছে ওই নিউরোলজিস্টের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু ওনার শরীর প্রচুর দুর্বল বলে আমি আজকে যেতে পারবো না কোনো মতোই। তো আগামীকাল কিংবা পরশু যাব, এই হচ্ছে কথা। তো চলো সবাই তোমরা টেনশনে আছো দাদা বাবুকে নিয়ে আর কি, হ্যাঁ, তো টেনশন করো না তোমরা, এখন একটু সুস্থ আছে। আমিও প্রচুর টেনশনে পড়ে গেছিলাম যে কি ভুল করলাম, মনে হয় কিসের থেকে যে কি হয়ে যাবে, বাবা এরকম হেঁচকি দেখি নাই গো, একদম 48 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু হেঁচকি আর কমে না। তো যখনই মানে এই দাঁতের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে তারপর থেকে হেঁচকি নেই আর কি, হেঁচকি ছিল না কিন্তু বমিটা ছিল। তো যাই হোক বমি করে হয়তো ভিতরের ওষুধের যা মানে অ্যাকশন ছিল আর কি সব বের করে দিয়েছে বমি করে, এই আর কি। তো চলো, সারাদিন তোমাদের সামনে আসতে পারি নাই, এই যে এখন আসলাম, ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তোমরা শুনেছো নিশ্চয়ই কী ব্যাপারে গেছে, রিয়া হয়তো বলেছে, তো সেটা আর আমি বললাম না, এক কথা দুইবার ভালো লাগে না, যদিও বা ও আমার কথা অনেকটা একই হয়ে যায়, মানে যেটা ঘটে সেটা হয়তো ও বলে আমিও বলি, বুঝতে পারি না ও কি বলে, হয়তো আমি বলে দিই, আবার আমি বলে দিই তখন ও বুঝতে পারে না, হয়তো ও বলে দেয়, এরকম ঘটনাটাই ঘটে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, তোমরা এরকমই কমেন্ট করতে থাকো, ভেবো না যে আমি কমেন্ট পড়ি না কিংবা কমেন্ট পড়ে রাগ করি না, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, এমনকি আমি অন্যের কমেন্টও পড়ি, আমার এত ভালো লাগে কমেন্ট পড়তে। তো আর এত আপন করে কমেন্ট করো তোমরা, লিখো, এত খাটনি করে কমেন্ট লিখো, আমি কেন রাগ করব, আমি সব কমেন্ট পড়ি, আর কমেন্ট না পড়লে আমার টেনশন, কেউ না করলে আমার টেনশন হয় যে ওর কমেন্ট আসলো না কেন, যে কিসের জন্য যে রাগ করলো নাকি, এই সমস্ত মানে আজে বাজে চিন্তা হয় আর কি। তবুও দেখো না উমা ঘোষ দিদিভাইয়ের কোনো কমেন্ট পাচ্ছি না, গৌরী সাহা দিদিভাইয়ের কমেন্ট পেয়েছি, তারপর রূপালী দিদিভাইয়ের কমেন্ট পেয়েছি, কেয়ারক্ষীর দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছে দাদাকে নিয়ে, সেই কমেন্টও পেয়েছি, গেল কালকে পেয়েছি আর কি, গেল কালকের ভিডিওতে। তো যাই হোক তোমরা এরকমই পাশে থেকো, সঙ্গে থেকো, এরকম কমেন্ট করতে থেকো, হ্যাঁ। আর কি বলবো, এই আমার মানে মনের ইচ্ছা যে তোমরা কমেন্ট করতে থাকো, আমার খুব ভালো লাগে এই আর কি। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে, আর ডাক্তারের কাছে গেছে, এসে কথা বলবে হয়তো, চলো।
আর আরও একটা কথা বলতে ভুলে গেছি, বড় বৌমার বাড়িতে হয়তো রিয়া আর বিকি যেত, কিন্তু এখান থেকে খিচুড়ি খেয়ে আসার পর জল খেতে 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 এখনও উসপিস আছেই আর কি। তো বিকিকে বলেছি না হলে তুই যাস, তো বললো দেখি, ও সারাদিন মালিকের বাড়ি থেকে আসে নাই, এই যে এসেই ভাইকে নিয়ে গেল এই মানে ঘুটিকে আর কি। ওকে টিউশন থেকে ও একাই আসতো, এর মধ্যে নেমেছে বৃষ্টি, তো ওরা ডাক্তারের কাছে যাবে, ওখান থেকে ওকে বৃষ্টিতে টোটোতে করে এনে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে ডাক্তারের কাছে গেছে। তো বললাম ওকে বৌদিদের বাড়িতে যাস, তো বললো যে দেখি যদি শরীর সাথ দেয় তাহলে যাব, আর না হলে যাব না। ভাত রান্না করেছো কি দিয়ে? তা আমি বললাম যে আলু পেঁয়াজ ভাজা আর ডাল করেছি, বলে তাই দিয়েই খেয়ে শুয়ে পড়বো মা, যেতেও পারি নাও পারি ঠিক নেই, এই কথা বললো। তো দেখা যাক যায় নাকি। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। তো এখানে এই যে ভাইয়ের জন্য কাজল পেতেছি। কিউটি সফট কিউটি লোয়েনমেন্ট হবে যখনই একটু কামড়ায় না। দেখো মুগ্ধ কার কোলে এখানে এসেছে, ওর সাথে একদম সেই মিশে গেছে। এই বাবা, এটা কে হয় বাবা? আমার ওখানে আরও যাওয়া হয় নাই, তো প্রসাদ নিয়ে এসেছে এই যে নিরামিষ তরকারি, লুচি, এখানে আছে পায়েস, আর এই যে এখানে আছে খিচুড়ি, এখান থেকে একটু ভাইকে দিয়েছে, মানে আমার দেওরকে প্রসাদ। আর এটা ওই যে দুপুরবেলা যে খেতে গিয়েছিলাম, তো কর্তামশাইয়ের জন্য দিয়েছে প্রসাদ, তো উনি তো ওই যে খিচুড়ি টিচুড়ি খায় নাই, তো এখন বড় বৌমার এখান থেকে একটু প্রসাদ খেলো আর কি। এই তো চলো খাওয়া দাওয়া শুরু করে দেই। তো চলে তো আসছি অনেকক্ষণ আগেই, তো আসার পরে আর কথা হয়নি, কারণ আসার পরেই আমি চা করতে চলে গেছি, জামা কাপড় ছেড়ে। তারপরে হচ্ছে কি বলে মুগ্ধর জন্য খাবার রেডি করলাম, গরম করলাম, রেডি করলাম, দিদিভাইকে বললাম খাওয়াই দিত, খাওয়াই দিল। তারপরে আবার শর্ট ভিডিও করলাম, তো বিকিরা আর আমার দুজনের মধ্যে করলাম, করে টোরে ওরা তো বেরিয়ে গেল। তারপরে হচ্ছে একটুখানি নিয়ে মোবাইলটা নিয়ে বসেছিলাম, কারণ আমি ভিডিও তো ছেড়ে দিয়েই চলে গেছিলাম, কিছু আর দেখা হয়নি। তো সমস্ত কিছু দেখলাম কপিরাইট এগুলো সব দিয়েছে কিনা, ইয়েলো ডলার দিয়েছে কিনা। তো দেখার পরে তারপরে মুগ্ধ তো ওই ঘরে গেছিলো, কাকিমণিদের ঘরে। তো আসার পরে আমার কাছে আসলো, আবার যাবে ও। তো যাকে গেল, যাওয়াটাবার পরে তারপরে এই বিছানা পাড়া হলো, এখনও মশারিটা টাঙানো হয়নি। তো ভিডিওটা শেষ করে দিব, কারণ এখানে তোমাদের সাথে কথা বলে ভিডিও শেষ করে তারপরে আমার সবজি কাটা আছে, মুগ্ধ সবজি কাটবো, তো কেটে একবারে তারপরে ভালোও লাগছে না। তো যাকে ডাক্তার হচ্ছে বলেছে যে মোটামুটি ঠিক আছে, তো পেটে একটুখানি গ্যাস আছে ওর, তো সেই গ্যাসের ওষুধ দিয়েছে। হ্যাঁ, তো বলছে খাওয়াতে, এই হচ্ছে কথা। তো ওদিকে দিদিও প্রসাদ দিয়েছে, জানি না এখন আমি কি দুপুরবেলা খিচুড়ি খেয়েছি, এখন কি করব। এদিকে হচ্ছে একটুখানি মুখে দিব, কারণ হচ্ছে আজকে কি বলে একটুখানি মুখে দিব আর একটু করে ভাত খাবো, কারণ অনেকক্ষণ থেকে করি না, তো মানে দুপুরবেলাও ভাত খাইনি, তো একটুখানি ভাত না খেলে ভালো। আর খিচুড়ি খেলে কী হয় বলো তো, খালি জল তেষ্টা পায়, একটু পরপরই জল তেষ্টা পায়, এই হচ্ছে কথা। তো চলো আর বেশি কথা বলি না, ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।